5 নং কমলগঞ্জ সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের প্রাইমারি স্কুলের আমাদের ভবন বলতে একবারেই নাই। আমাদের শিক্ষকের সংকট। আমাদের এই যে মাঠটা 1 একর জায়গার ভূমি বিশিষ্ট এই যে স্কুলটা, এই স্কুলের মাঠও আমরা পানি 3 ফুট, একটা মাঠ নাই। কিন্তু বিশেষ করে আমরা মাঠটা নাই। আমরা মাঠটা বড়টার জন্য আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খেলার মতো পানি আমরা খেলতে পারি না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছি। এখানে এলাকার যুবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সবাই উপস্থিত মানববন্ধনে। আমাদের এই স্কুলটা 1968 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু স্কুলে 90 শতক জায়গা থাকার পরেও স্কুলের সামনের যে মাঠটা 3 থেকে 4 ফুট পানি মাঠের মধ্যে, সুতরাং যার কারণে ছাত্ররা খেলাধুলা করার কোনো সুযোগ পায় না। একতলা একটা আছে, একতলা একটা আছে, একতলা এটা 2টা রুম, আর একটা আছে 3 সেট, এটা জরাজীর্ণ। এটা আমাদের ক্লাস করা নিয়ে পসিবল হয় না, কষ্ট হয় আর কি। ভবন আমাদের জন্য খুবই জরুরি। মাঝে মধ্যে বর্ষার সিজনও একটু সমান পানি থাকে, ছোটখাটো মাঠ, এটা তারা কিছু খেলাধুলা করতে পারে, তার একটু হইলে ভালোই তো আগে মাঠটা ভরাট হইলে। চড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আজকের মানববন্ধন। আমাদের এই স্কুলটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতার আগের স্কুল, প্রায় 60 বছরের স্কুল। কিন্তু বিভিন্ন সময়ে অন্যান্য স্কুলে আমরা দেখছি বিশাল উন্নতি হয়েছে, বড় বড় বিল্ডিং আসছে। কিন্তু সেই হিসাবে আমরা এই স্কুলটা বৈষম্যের শিকার, অবহেলার শিকার। আমাদের এই স্কুলের একটা ভালোভাবে পড়াশোনার মতন ভবন নাই। আমাদের যে মাঠের অনেক জায়গা আছে, প্রশস্ত জায়গা আছে, মাঠের খেলার মাঠের মধ্যে 3 ফুট পানি থাকে সবসময়। এটা ভরাট করা খুবই জরুরি। যদি জরুরি ভরাট করা হয় তাহলে ছাত্ররা খেলাধুলা পড়াশোনায় আরো অধিক মনোযোগী হইব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের যে মাঠটি ভরাটের জন্য শরীরবাড়ি এলাকার পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। এই মাঠের মধ্যে 3 থেকে 4 ফুট পানি থাকে, বাচ্চারা খেলাধুলা করতে পারে না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে শরীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই মানববন্ধনটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা খেলার মাঠে পানি, আমরা ফুটবল খেলতে পারি না। টিফিন টাইমে খেলা হইলে শট মারলে পানির জায়গা পরে বল।